रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइन इतिकाफ व अशिल अवाखिर मिन शहरी रमज़ान यादिलु हज्जतैन व उम्रतैन औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। विश्व नबी मोहम्मद अरबी सय्यदुल मुरसलीन सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइन যদি আল্লাহর কোনো বান্দায় রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেন, ওই ইতিকাফ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফের বিনিময়ে 2টা হজ এবং 2টা উমরার সমান সব তারে দান করাইব। সুবহানাল্লাহ। খেয়াল করানি, রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা সমান কিয়র 2টা হজ 2টা উমরা। সুবহানাল্লাহ। এই এতেকাফের ফজিলতর লাগি এই হাদিসটাই তো যথেষ্ট। কারণ আমরা কত মানুষ হজ যাওয়া সম্ভব হয় না, উমরা করা সম্ভব হয় না, আর অনেক সম্পদশালী মানুষ কিফটামি থাকার কারণে বকিলতে থাকার কারণে হজ করতে পারে না। উমরা করার সচ্ছলতা কত মানুষের আছে না নাই? আছে, কিন্তু উমরা করা যায় না কেন? বিলে টাকা খরচ হয়ে যাব। হজ করা যায় না কেন? বিলে টাকা খরচ হয়ে যাব। আমার আল্লাহ সুবর্ণ এক সুযোগ দিছেন যে আমি যদি রমজানের শেষ 10টা দিন আমার নিজের একটু কন্ট্রোল করিয়া নিজের নফসের লগে জেহাদ করিয়া আমি মসজিদও আল্লাহর ঘরের মেহমান হইতাম পারি, আল্লাহর ঘরে আমি 10টা দিন খাটাই দিতাম পারি, রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমারে 2টা হজ আর 2টা উমরার সমান সব দান করবা। সুবহানাল্লাহ। এরপরে শেষ নাই, বিশ্বনবী মোহাম্মদ আরবি সয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হুয়া ইয়াতাকিফুজ যুনুব। এই ইতিকাফ করনেওয়ালা ব্যক্তি এই যে 6টা দিন তার ইতিকাফের মধ্যে থাকবা, গুনাহ থেকে বিরত থাকবা। হোক সুবহানাল্লাহ। কারণ মসজিদের বাহিরে থাকলে আপনার দ্বারা যে সমস্ত গুনাহ ওয়াকিদ আছে, সম্ভাবনা আছে না নাই? দোকানও বইলা, হোটেলও বইলা, রাস্তাত বইলা, 2জন 3জন এখানো বইলা, এখান হইয়া যখন বইলা তখন কিতা হয়? গিল্লা গিবত আরম্ভ হয়ে যায় নানি? গিল্লা আরম্ভ হয়ে যায়, গিবত আরম্ভ হয়ে যায়, বিভিন্ন গুনার মাতল উঠি যায়, তখন আপনি আফরে গুনার কাম কররা বুধু ভাইরা না। কিন্তু এই যে 10টা দিন আপনি আপনারে আল্লাহর ঘর মসজিদেও কন্ট্রোল করে রাখলা, আবদ্ধ করে রাখলা, হেরাল লাগালো ভাইলা না, আর গুনার কামও করলা না। তো বাইরে তাকিয়া যে আপনি গুনাহ করতেছিল, এই গুনাহ থেকে আপনি মসজিদে থাকার কারণে বিরত থাকলা। সুবহানাল্লাহ। আরেক ফায়দা হইল ওয়ায়ুজজা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। এই ইতিকাফের দিনগুলো আপনি ইতিকাফে থাকার কারণে ইতিকাফের বাইরে তাকিয়ে আপনি যেই সমস্ত আমল করিয়া সব পাইতে আসলা, ইতিকাফে থাকার কারণে আপনি ওই সমস্ত আমল না করিয়া আমল করার সমান সব পাইবা। সুবহানাল্লাহ। বুঝরানি? যেমন আপনি বাইরে থাকলে জনাজা করতে পারলাম না, জনাজাত যাওয়ার সব আছে না নাই? এক মুসলমানে আর এক মুসলমানের হক হইল জনাজাত যাওয়া। ও ইতবাউল জানাইজি, এক মুসলমানে আর এক মুসলমানের যে উপরে যে একটা হক আছে, অধিকার আছে, পাওনা আছে, এর মধ্যে একটা পাওনা হইল একজন মরলে আরেকজনের জনাজাত যাওয়া। এই জন্য আমরা যাই না মুসলমানের মৃত্যুর সংবাদ শুনলে যেও হোক মুসলমান হইলে আমি তার জনাজাত যাইতাম, এটা আমার হক তার উপরে। ওলাহান আমি মরার পরে হে আমার জনাজাত আইব, এটা আমার হক তার উপরে। জনাজাত গেলে সব কত খান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইন, যদি কোনো মুমিন মুসলমান আর এক মুসলমানের জনাজার মধ্যে যায় আর শেষ পর্যন্ত দাফন পর্যন্ত থাকে তাইলে 2 কিরাত পরিমাণ সব হোক। সুবহানাল্লাহ। যদি জনাজা করিয়া আই হয় তাইলে 1 কিরাত, আর যদি দাফন পর্যন্ত থাকে তাইলে 2 কিরাত পরিমাণ সব। আর 1 কিরাত পরিমাণ হইল 1 উহুদ পাহাড় সম পরিমাণ সব। সুবহানাল্লাহ। একটা কিরাত সমান কিনা? একটা উহুদ পাহাড় পরিমাণ সমান সব। আল্লাহু আকবার। আল্লাহ। এই জন্য আমরা রমজান শরীফের শেষ 10টা দিন বেশি থেকে বেশি মানুষ এবার মসজিদে ইতিকাফের লাগি আমরা ঢুকতাম। আমার বড় আশা বেশি থেকে বেশি মানুষ, কারণ এখন যে সিজন যেটা বন্ধ তেমন কাজ কাম নাই, প্রায় মানুষ অবসর। আপনি ওখান থেকে মনে
তো এই বছর আমি আমার টোল করিয়া এতেকাফের মধ্যে সময় দিতাম, যদি না জানি আমি সামনের রমজান না পাই, এই রমজান যদি আমার জীবনের শেষ রমজান হয়ে যায়, এই রমজান শেষ রমজান হয়ে যায়, তো অন্তত আল্লাহ তাআলার কাছে বাঁচবার একটা পথ পাইমু। আল্লাহরে কইমু, আল্লাহ আমি আমার জীবনরে নষ্ট করে লিছি, বরবাদ করে লিছি, ভুল করে লিছি। আল্লাহ রমজান মাসের শেষ 10টা দিন তোমারে পাইবার লাগিয়া, তোমারে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি 10টা দিন তোমার ঘরে তাকিয়া তোমার গোলামি করার চেষ্টা করছি। আল্লাহ অন্তত আমার ও আমল খান্ডে উসিলা বানাই আমারে মাফ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন আমল খার কোন সময় উসিলা করিয়া খারে মাফ করে দিবা কইতে পারবানি? কইতে পারতাম না, কইতে পারতাম না, কইতে পারতাম না। এই জন্য আমার বড় আশা থাকবো সবার কাছে, নওজোয়ানগুলোর কাছে, মুরব্বিয়ানে কেরামর কাছে, এইবার আমরা বেশি থেকে বেশি মানুষ এই এতেকাফের মধ্যে ঢুকতাম। অনেকে মনে করি যে আমার আর এগুলা দরকার নেই, আরও কিছু বয়স বালক বাদে কর্ম। এবাদতর বয়স শুরু হইল খান থাকি বালি হওয়া থাকি লইয়া। এবাদতর বয়স খান থেকে শুরু হয়েছে, যখন আপনি বালি হয়েছেন তখন থাকি আপনার আরম্ভ। এখন এই বালি হওয়া থাকি লইয়া মৌতর আগ পর্যন্ত এই সারা বয়স হইল আপনার এবাদতর। বেজে 40 মারি দেওয়া লাগবো, আর ফুড়ি বিয়া দেওয়া লাগবো, ফুয়া বিয়া দেওয়া লাগবো, চুল দাড়ি দ্বারা দোলাওয়া লাগবো। ইলা কোনো নির্ধারিত আছে নি কিছু না, সব সমান। জেলা নৌজনের সবর দরকার ওলাহান আপনার বৃদ্ধরও সবর দরকার, জেলা পুরুষের সবর দরকার ওলা মহিলারও সবর দরকার, সবর দরকার, সবর দরকার। এই কারণে মনে করি না যুবক হলে মনে করি না জানি এটা মুরব্বী হলো আমাকে আমরা আর এখন সময় হিসে নাই, আমরা আর বাদে ইলা ধারণা যদি করি মনে করি তোমার নফসে দুকাদের, শয়তানে দুকাদের, নফসে দুকাদের, শয়তানে দুকাদের। যুবক বলা যৌবনের কালের সময় যদি তোমার এবাদত মজবুত থাকে, তাইলে তোমার বৃদ্ধ আর পরেও মজবুত থাকবো। কারণ প্রবাদে একটা কথা আছে না, যার হাত হয় না হাতাশিত হয় না, যার হাত হয় না হাতাশিত হয় না। যৌবন কালের সময় যদি তোমার এবাদতের প্রতি থাকে না, আগ্রহ থাকে না, এবাদতের প্রতি তোমার থাকে না, শোক থাকে না, তাহলে বৃদ্ধ হওয়ার পরে তোমার এটা ফিরিয়া আইতো না। এই কারণে এবাদত জেলা যুবকের দরকার বলে হান বৃদ্ধর দরকার, জেলা মহিলার দরকার বলা পুরুষের দরকার, সবর দরকার। এই জন্য যৌবন কালের এবাদত যেটা, এটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। এই জন্য ময়দানে মাসরে যে কয়টা প্রশ্ন করাইব, খবর কয়টা প্রশ্ন করাইব 3টা, আর ময়দানে মাসরে আরো 4টা প্রশ্ন করাইব, 5টা প্রশ্ন করাইব। এর মধ্যে একটা প্রশ্ন হইব, তুমি তোমার যৌবন কালে কোন কাজে ব্যয় করছো? ও মুসলমান, হাসরের মাঠে যে কয়টা প্রশ্ন হইব, এর মধ্যে এক প্রশ্ন হইল পুরা জীবন সম্পর্কে, তোমার জীবন যে কিনা করছো, কিভাবে ব্যয় করছো। এর মধ্যে পৃথক করিয়া যৌবন কালে পৃথক করিয়া আবার জিজ্ঞাসা করিব, যৌবন কালে কি কাজে ব্যয় করছো। এই জন্য এই যৌবন কালের আলাদা গুরুত্ব আছে বলিয়া আলাদা দিকে নিয়েইব। এই জন্য আমার যৌবন কালে হেলায় দেলায় পাগলামির মধ্যে জুনুনির মধ্যে আমি কাটাইতাম না। এই যৌবন কালে আমি আল্লাহর গোলামি বন্দিগির মধ্যে যদি কাটাইতাম পারি, আমার দুনিয়াও সুন্দর হইব, আখিরাতও সুন্দর হইব। দুনিয়াও সুন্দর হইব, আখিরাতও সুন্দর হইব। এই যৌবন কাল আমি ইবাদত বন্দেগী করিয়া যে ঘুমটা ঘুমাইমু, এই ঘুমটা আপনার বৃদ্ধা বয়স যখন আপনার শরীর দুর্বল হইব, শরীরের আয় কায় ছুটি দিব, দিলেই দিব, খাইতে বাতাস ছুটিব, সেই সময় নফল আমল করিয়া আপনি যে পরিমাণ সব পাইতা, যৌবন কাল ইবাদত করিয়া ঘুমাইয়া যে পরিমাণ সব আপনি দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যুবক হলে মনে করি না জানি এটা মুরব্বী হলো দরকার, তাই এতেকা ফরক্কা না, না আপনারও দরকার, আমারও দরকার, যুবকেরও দরকার, বৃদ্ধরও দরকার, সবর দরকার। এখন থেকে আমরা হিম্মত করি, যুবক হলে আমরা হিম্মত করি বলে এবার আমি এতেকা আমাইতাম। কারণ আপনি যদি সুযোগ তুকান, তো সুযোগ আপনার জীবনে পুরা আইতো না। আপনি সুযোগ তুকানে যদি তখন সুযোগ আপনার পুরা জীবনে আইতো নাই, এর মধ্যে বাধা থাকবো, একটা না একটা বাধা বেদান থাকবো। ও বাধারে হরাইয়া যদি আপনি খাজো লাগাই দেন, লাগাইছেন, খাজো লাগাই দেন, লাগাইছেন। অনেক সময় আমরা মনের মধ্যে আমি যদি এতেকা আমাই যাই, আমার বন কি তৈব, আমার গরু কি তৈব, আমার বিশ্রা কি তৈব, আমার অমুক খাজ কি তৈব, আইন না আয়না, আইন না আয়না, আবার কথা স্বাভাবিক। এখন আপনি মনে হরকা
আল্লাহ না করুক যদি কোনো মামলা পড়ে যায় আপনি চলে যান গিয়া সবটা চলবো না চলতো না আটকিও নি কিচ্ছু আটকিত নাই আল্লাহ না করুক যদি এমন কোনো অসুস্থ হয়ে যান বেমার পড়ে যান মাসকে মাস আপনি করে বন্দি থাকবা সবটা চলবো না চলতো নাই সব চলবো আপনি এখন চোখ মুজি লাগা যদি আপনার আল্লাহ তালা আপনার আমার মৃত্যু দিলায় সব চলবো আপনার ফুয়াও চলবা ফুলিও চলবা বউও চলবা দুনিয়াদারিও চলবো পরিবারও ঝামেলাও চলবো সবটা চলবো কিন্তু আপনি নাই আপনি নাই আপনি ছাড়া সব চলবো আমরা মনে করি আমি ছাড়া খুঁজতে চলতো নাই আপনি চোখ মুজে দেখুকা আপনি ছাড়া সব চলবো কিন্তু বরবাদি আপনার আমার বরবাদি আপনার আমার এই জন্য আমি অনুরোধ করবো এই আজকে 18 রোজা কালকে শনিবার পরু রবিবার রবিবারে সূর্য অস্ত যাওয়ার আগে আগে রবিবারে সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা জরুরি বিছনা বাসনা লইয়া মসজিদ আইতাম আর ঈদর চান দেখা পর্যন্ত আমরা অবস্থান করতাম এতেকাফের সময় হইল এই যে সুন্নতে মক্কাদা যে এতেকাফ রমজান শরীফের শেষ 10 দিন এতেকাফ করা কি সুন্নতে মক্কাদা এতেকাফ হয়ে 3 প্রকার এতেকাফ কয় প্রকার 3 প্রকার এক প্রকারের সুন্নতে মক্কাদা আলাল কিফায়া এই রমজান শরীফের শেষ 10 দিন 20 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ইয়া প্রবেশ করা আর ঈদর চান দেখা পর্যন্ত থাকা এতে 9 দিন হইতে পারে 10 দিন হইতে পারে কারণ চাঁদ 29 হইতে পারে 30 হইতে পারে চাঁদ 28 হয় না 31 হয় না চাঁদ 28 হয় না 31 হয় না এই জন্য আমরা খুবই খেয়াল রাখবো অনেকে বেহুদা কথা লইয়া তর্ক করেন এবার রোজা একবার খাই লিছেন দেবা কিতা বেলে কি 29 হয়েছে আল্লাহ না বেহুদা কথা লই আমরা তর্ক করি আর আমি জানি এই কথা জানি না আমি যে মূর্খ ওখান মাসের প্রকাশ করি ওখানে আমি জানি না আর রোজা হইল চন্দ্র মাসে 1 মাস রোজা কি চন্দ্র মাসে 1 মাস ইংরেজি মাসে নাই বাংলা মাসে নাই চন্দ্র মাসে 1 মাস রোজা এই চন্দ্র মাসে 1 মাস 29 1 মাস হইতে পারে 30 1 মাস হইতে পারে 28 হয় না 31 হয় না হিসাবে 30 যদি ফুরে তাইলে 1 মাস 29 হইলেও 1 মাস রোজা 30টা নাম ধরেছে না 30টা রাখা লাগবো রোজা কইছে চন্দ্র মাসে 1 মাস রাখতায় চন্দ্র মাসে 1 মাস 30 হইলেও ফুরা 29 হইলেও ফুরা কথাটা বুঝছেন আমরা হলে বুঝছেন নি এখানে যদি বুঝিয়ে থাকি এই 29 30 লিয়ে আমরা কোনোদিন কারোর লগে ঝগড়া লাগতাম না রোজা একটা হাওয়াই গেছে আর একটা ছাড়া হয়ে গেছে একটা ধরে গেছে এই বেহুদা কথা লিয়ে কোনোদিন করে গেছে তোর কত লাগবো না বাঁচবো না রোজা হইলে চন্দ্র মাসে 1 মাস 29 হইলে 1 মাস 30 হইলে 1 মাস তো আমরা সুন্নতে মক্কাদা আলাল কিফায়া যে ইতিকাফ এটা হইল 20 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করতাম আর ঈদর চাঁদ দেখা পর্যন্ত আমরা অবস্থান করতাম আরে ইতিকাফ হইল ওয়াজিব ইতিকাফ কেউ যদি মানিলায় তাহলে এই ইতিকাফ পুরা করা ওয়াজিব ইতিকাফ পুরা করা ওয়াজিব অথবা নফল সুন্নত ইতিকাফ করছেন কিন্তু তানোর স্বইচ্ছা ইতিকাফে ভঙ্গ করে দিছেন স্বইচ্ছা কি করছেন ভঙ্গ করেছেন তাইলে ও যেদিন ভঙ্গ করেন ওই দিন করে ইতিকাফর খোঁজা করা ওয়াজিব নফল নামাজ আপনি পড়লে সব না পড়লে কোনো গুনাহ নাই আপনি নিয়ত করে আরম্ভ করে দিছেন এরপরে যদি আপনি ভাঙ্গি লাইন আপনি পুরা করা ওয়াজিব আবার 2 রাকাত পুরা করা ওয়াজিব নফল রোজা আপনি রাখলে সব না রাখলে কোনো গুনাহ নাই আপনি যদি সেরি খাইয়া নিয়ত করিয়া রোজা আরম্ভ করে দেন আর বাদে যদি কোনো কারণবশত ভাঙ্গি লাইন তাইলে আবার ইটারে পুরা করা ওয়াজিব কথা সাফ হয়েছে না সকলের কাছে এটা একটা হইল ওয়াজিব ইতিকাফ মান্যতর আর একটা হইল কিতা সুন্নতে মুআক্কাদা রমজান শরীফের শেষ 10 দিনের ইতিকাফ আর 3 নম্বর হইল নফল ইতিকাফ এটা রমজান অথবা রমজানের বাহিরা যে কোনো দিন ওই যে সুন্নতে মুআক্কাদা 20 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগে আগে হামানি আর ঈদর চাঁদ দেখা পর্যন্ত থাকা তখন এরপরে যদি কেউ হামায় 21 হামায় 20 22 23 28 29 1-2 দিন লাগে যদি হামায় তাইলে এটা হইল নফল তাইলে এটা নফল ও রোজা তো এখন আমরা মসজিদে হামাইছি আমার এই সময় যদি আমি ইতিকাফ নিয়ত করি হামাই মনে মনে যদি থাকে বলে আমি যত মসজিদে তাহমু ইতিকাফ নিয়তে তাহমু তখন যদি আমার নিয়ত থাকে তাইলে এটা আমার ইতিকাফ হইব নফল ইতিকাফ হইব কি হইব নফল ইতিকাফ হইব এই নফল ইতিকাফ হইব এই নফল ইতিকাফের চাইতে আরো গুরুত্বপূর্ণ একটা কথা হইল মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
যে কোনো মুমিন মুসলমান কোনো বিপদ কোনো সমস্যাত পড়ছে, কোনো অসুবিধায় দেখা দিছে, আর এক মুসলমানে ওই মুমিনর ওই মুসলমানের অসুবিধারে দূর করার লাগিয়া হাজত পুরা করার লাগিয়া যদি আগুয়াইয়া হাজতটা পুরা করে দে, বিশ্বনবী মুহাম্মদ আরবি সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আল্লাহর বান্দা মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করিয়া যেই পরিমাণ সব পাওয়ার কথা, এর চাইতে উত্তম হইল একজন মুমিনের একটা হাজতরে পুরা করে দেওয়া। সুবহানাল্লাহ। এই জিনিসটা আমরা বড় দুর্বল। মুমিন মুসলমান বিপদে পড়ছে, অনেকে দেখি দেখি যায় গিয়া চায় না, অনেকে সাহায্য হইলিব মনে করিয়া চায় না যায় গিয়া। অনেক গরিব দুর্বল মানুষ যদি আমার সামনে পড়ে মনে করি ও আমার কিতা খুঁজিলিত, ও আমার কিতা কইলিব, আমার কিতা খুঁজিলিব, এইভাবে আমরা খান্দাবাদি অন্য পথ যাত্রা করি, অন্য পথে যাই কি। আমরা মুসলমান হল, আমরা আদর্শ, আমরা যে কালচার যেটা, এটার মধ্যে সহমর্মিতা, দয়া, এখন সাহায্য সহযোগিতা যেটা, এটা হইল আমরা আদর্শ। এটা মুসলমানের শিক্ষা, ইসলামের শিক্ষা, নবীর আদর্শ। তো এই জিনিসটা আমরা মধ্যে বর্তমানে খুবই কম, খুবই কম। এই জন্য নবীজি ফরমান, যদি কোনো মুসলমানের হাজত পুরা করে দেওয়া মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করার চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি? এখন মুসলমান বিপদে পড়ছে, হয়তো ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণও পড়ে গেছে, ঋণ থেকে উদ্ধার হইবার খুলাইবার কোনো পথ নাই। আপনি তার এই ঋণের হয়তো জিম্মাদার বনিয়া তার ঋণটা উদ্ধার করে দেখা, অথবা কিছু টাকা পয়সা দিকে করুকা, সাহায্য করুকা। কোনো মুসলমান মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে, রোগাক্রান্ত হয়েছে, চিকিৎসা করার মতো তার সহযোগিতা করবার মতো এটা নাই, কোনো ছাড়া নাই। আপনি তার লাগি চিকিৎসার হাত বাড়াইয়া দেখা, চিকিৎসার লাগি তার হাত বাড়াই দেখা, সাহায্যের হাত বাড়াই দেখা। এইভাবে কোনো না কোনোভাবে মানুষ বিপদে পড়ছে, আপনি তার সাহায্য করুকা। নবীজির বাসায় মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করা চাইতে উত্তম হইল আরেক মুসলমানের সাহায্য করা। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আইছে যে এক মুসলমানের হাজত পুরা করার লাগি আগুয়াইয়া হওয়া, হাজত পুরা করে দেওয়া 10 বছর নফল এবার চাইছে, 10 বছর নফল ইতিকাফের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই জিনিসটার বাদে আমরা খুবই খেয়াল করতাম। আমি নিজে মনে করি দিলা আমার সব কিছুর প্রয়োজন, আমি সুস্থ থাকতাম, বালা থাকতাম, বিপদ মুক্ত থাকতাম, আমার আরেক মুসলমানের চাহিদা কিতা আল্লাহ। এখন আমি আমার স্বার্থে যেটা দেখতাম, আমার আরেক মুসলমান ভাইয়ের স্বার্থটারে ওলা দেখতাম। এই ইতিকাফ করার এত ফজিলত আমরা লাভ করতাম, চেষ্টা করতাম যে আমার জীবনের এই 10টা দিন আমি করতাম ইতিকাফের মধ্যে লাগাইতাম। এই ইতিকাফ যদি আমি হামানির পরে কি কি করা যাইব, কোন কোন কারণে বাহির হওয়া যাইব, আর কোন কোন কারণে বাহির হওয়া যাইতো না, বাহির হইলে ইতিকাফ নষ্ট হয়ে যাব। ইতিকাফ আমি যখন হামানির পরে আপনার মৌলিক কিছু প্রয়োজন, যেমন আপনার পেশাব পায়খানা, অজু গোসল, এগুলো আপনার লাগবো। এগুলা ছাড়া আপনি কোনো কামে বাহির হইতে না। ওগুলার প্রয়োজনে, অজুর প্রয়োজনে, গোসলের প্রয়োজনে, পেশাবর প্রয়োজনে, পায়খানার প্রয়োজনে আপনি যদি বারোইয়া যদি অতিরিক্ত সময় কাটাইন, তাইলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যাব। আপনার জরুরতে যে সময়ে আপনার জরুরত শেষ হয়ে যায়, ওই পরিমাণ সময় আপনি বাহিরে ব্যয় করতা, বাহিরে ব্যয় করি আবার মসজিদের মধ্যে ঢুকিয়ে দিতা। এই প্রয়োজনের বাহিরে যদি আপনি অতিরিক্ত সময় কাটাইন, উপায়ে গল্পত লাগি যায়, বিলি খাওয়াত লাগি যায়। এই কারণে ধূমপানকারী সকলের ইতিকাফ সকল সময় হইতো না, শুদ্ধ হইতো না। কারণ তাই ই যে টান দেব, ইগু সকল সময় দরিয়া রাস্তা ফাতা না, বাহিরে যাইবা। আর সিগারেট খাওয়ার লাগে যদি বাহিরে যায়, তাইলে ইতিকাফ লগে লগে নষ্ট। এই কারণে ইতিকাফ হামানির পরে ধূমপায়ী যারা, তার লাগি সবচেয়ে বড় মুসিবত হইব ধূমপান থেকে বিরত থাকা। আর এই মুসিবত যদি সহ্য করিয়া নিজের কন্ট্রোল করতে পারেন, ইতিকাফও শুদ্ধ হইব, আর ধূমপানের যে অভ্যাস এটা কমি যাব, এটা কি যাব, কমি যাব। এই কারণে অজু গোসল পেশাব পায়খানা এই 4টা ছাড়া কোনো জরুরতে বাহির হওয়া যাইতো না। ও 4টা জরুরতে যদি বাহির হয়, তাইলে ও জরুরত ছাড়া বাড়তি সময় লাগাইতাম না, কারোর লাগি গোফা লাগতাম না, সালাম কালামও লাগতাম না, ফোনও মোবাইলও ফোন করাত খাটাইতাম না।
এছাড়া যদি কোনো জরুরতে আমি বাহির হয়ে যাই, নিজের ইচ্ছায় বাহির হয়ে যাই, সেও আমার বাহির যাতে রাখছে আর আমিও শুভে পার হয়ে গেছি, মসজিদের ভাড়া গেছি, আমার এতেকাফ নষ্ট হয়ে যায়। পুরুষ হলে মসজিদে এতেকাফ করতাম, মহিলা হলে বাড়ির যে কোনো একটা রুমও নমাজের যে কোনো একটা স্থানে নির্ধারিত করিয়া, একটা রুমে নির্ধারিত করিয়া ওই জায়গাত এতেকাফ করতাম। এই এতেকাফর তাহালীন সময় যদি মহিলার হাইজ নেফাস ছুটি যায়, হাইজ নেফাসের বেমারে দেখা দিলে তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাব, এতেকাফ নষ্ট হয়ে যাব। অথবা এই এতেকাফের অবস্থায় স্বামী স্ত্রী দুইজন পৃথক থাকতাম, নিকটবর্তী হইতে না। আর যদি নিকটবর্তী হইন তাইলে স্বামী স্ত্রী সুলভ যে সমস্ত আচরণ আছে এগুলো তাই বাঁচিয়া থাকতাম। মনে করা মহিলা এতেকাফ আমাইজন এক রুমো, স্বামীও খান্দাত বইছেন, স্বামী স্ত্রী সুলভ কিছু আচরণ আছে যেগুলার কারণে আপনার দুর্ঘটনা ঘটি দিতে পারে, বীর্যপাত যদি ঘটি যায় তাইলে এতেকাফ নষ্ট হয়ে যাব। এই কারণে স্বামী স্ত্রী সুলভ যে সমস্ত আচরণ আছে এগুলো কিন্তু দূরে থাকতাম। সহবাস তো করা যাইতই নাই, স্বামী স্ত্রী সুলভ যে সমস্ত আচরণ আছে এগুলা নিজের একটা হতা বিরত রাখতা, এগুলো তাই দূরে থাকতা, নাইলে মহিলার কিন্তু এতেকাফ নষ্ট হয়ে যায়। আর যদি ফানজেগানা মসজিদ এতেকাফ করেন, যে ফানজেগানা মসজিদ এতেকাফ হামানির কারণে জুম্মার মসজিদ জুম্মার নামাজ লাগি আইতে পারবা, তাও অতিরিক্ত সময় কাটাইতে পারতো না, রাস্তার তুলে রাস্তাত কারো লাগি গল্পগুলো করতে পারতো না, তলেই চাইয়া চাইয়া আইবা জামে মসজিদও আইয়া জুম্মার নামাজ পড়ি আবার তানোর জায়গাত যাইবা গিয়া। এছাড়া জামে মসজিদে করলে তো জামে মসজিদে তা হবো, কিন্তু বাহিরা দেওয়ার দরকার নাই। এই জন্য এই যে মুবারক এবাদত আমরা সবে অর্জন করার চেষ্টা করতাম, আল্লাহ তাআলা আমরা সকলরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আর এই এতেকাফের মূল উদ্দেশ্য হইল সবে কদর তালাশ করা, সবে কদর তালাশ করা। নবীজি এই শেষ 10 দিন এতেকাফ করছেন, আর আমরা কইছেন যে তোমরা কিতা করো, এই শেষ 10 দিন বেজুর রাত কি করো, সবে কদর তালাশ করো। আর এই বেজুর রাত এবং জুর রাত যদি আপনি এতেকাফও হামাই যান তাহলে আপনি সব পাইরা, জুর রাইতো পাইরা, বেজুর রাইতো পাইরা। এই কারণে এতেকাফও হামাই গেলে সবে কদর পাওয়াটা নিশ্চিত। আর সবে কদর যদি আপনি পাইলেন, কতক্ষণ ফায়দা পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যদি কেউ লাইলাতুল কদর পাইলায় তাইলে গোয়াকে 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। উত্তম কতখান, বেশ কতখান আল্লাহ ছাড়া কেউ জানে না। এক সবে কদর পাইলাম আমি তা 1000 মাসের চাইতে উত্তম বদলা পাইলাম, সুবহানাল্লাহ। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। আপনি একটা বছর যদি একটা সবে কদর পাইন তাহলে 83 বছর 4 মাস অতদিন বাঁচিয়া যে আমল করিয়া যে সব পাইতা এক রাইতে অতখান, সুবহানাল্লাহ। তখন ইলা যদি একজন মানুষের 10টা সবে কদর পাইলায়, তার জীবনে 10টা সবে কদর পাইলায়, যে 83 বছর 4 মাসে কতখান ওর প্রায় 800-900 বছরের উপরে হয়ে যায়। তখন 800-900 বছর বাঁচিয়া যে পরিমাণ সব পাইতো 10টা 9টা সবে কদরের রায় যদি পাইয়া আমল করিলায় এই পরিমাণ সবর অধ্যক্ষারী হয়ে যায়। আল্লাহ তাআলা আর কত সুযোগ দিতা, আর কত সুযোগ দিলা না, সব সুযোগ আল্লাহ তাআলা আমরা দিরা, আমরা কাজে লাগাই না। আমরা আমল না করি আমরা নিজেরে ধ্বংস করি আর নিজেরে পিছনে ফেলাই। আর এই জন্য আমরা আর পিছনে পড়তাম না, আমলের ময়দানে আমরা আগুয়াইতাম। আল্লাহ তাআলা আমরা সকলরে আগুয়াইবার, আমলের ময়দানে আগুয়াইবার তৌফিক দান করুক। এই যে রমজান মাস, রমজানের মাসের প্রতিটা রাত্রে ফেরেশতাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়াইনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে নাকি হন্নেওয়ালা তুমি আগো, আগুয়াও, আরো আগুয়াও, আরো আগবাড়ো, নাকি হরি হরি আরো আগবাড়ো, আরো আগুয়াও। ইয়া বাগিয়াস শাররি আকসির, হে গুনাহ করনেওয়ালা তুমি থামো, স্টপ, তুমি আর আগুই না। এত সুবর্ণ সুযোগ আমলের মাস, আমল না করে যখন তুমি গুনাহ করায় তুমি থামো, তুমি আর আগ বাড়িও না। আর নেকি করনেওয়ালা, নেকি আমলের মাস, নেক খরায় আগুয়াও, আগবাড়ো, আগুয়াও, আগুয়াও, বেশি আগবাড়ো, সুবহানাল্লাহ। উৎসাহ দেওয়া হয় নেকি করনেওয়ালা। এই জন্য আমরা এই যে সামনে কয়টা দিন রয়েছে আমরা সবে চেষ্টা করতাম গুনার কাছ থেকে নিজের বাঁচাইয়া নেক আমলের মধ্যে লাগাইয়া রাখতাম। আর এতেকাফের লাগি আমরা প্রস্তুতি নিতাম। রবিবারে সূর্যাস্ত হওয়ার আগে আগে আমরা নিজের জরুরি বিছনা লইয়া আমরা মসজিদে আমাই দিতাম। আল্লাহ তাআলা আমরা সকলের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত